কেরালা ভারতের দক্ষিণে অবস্থিত খুব সুন্দর একটি রাজ্য, যার আরেকটি নাম হলো গডস ওন কান্ট্রি। কেরালার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই জায়গাটিকেই গডস ওন কান্ট্রি বলা হয়। এখানে পাহাড় থেকে সমুদ্র, নদী, ঝর্ণা, বন, জঙ্গল সমস্ত কিছু রয়েছে। আর এই কেরালার প্রাকৃতিক সৌন্দর্যকে দেখে যে কোনো মানুষকে মুগ্ধ হতেই হয়। এছাড়াও কেরালাকে স্টেট অফ স্পাইস, স্টেট অফ এলিফ্যান্ট, স্টেট অফ লেকসও বলা হয়ে থাকে। আজ এই ভিডিওটিতে আপনাদের বলবো আপনারা কেরালা কি করে ঘুরতে যাবেন, কখন ঘুরতে যাবেন, সেই সম্বন্ধে সমস্ত তথ্য। তো চলুন শুরু করা যাক। Here we go. সম্পূর্ণ কেরালা ভালোভাবে ঘুরে দেখতে গেলে মোটামুটি 14 থেকে 16 দিন মতো লেগেই যায়। কেরালা যদি আপনারা দুবার ঘুরতে যান তাহলে সম্পূর্ণ কেরালাকে দুভাগে ভাগ করে ঘুরতে পারেন। এছাড়া আপনারা আপনাদের পছন্দের জায়গা অনুযায়ী 9 থেকে 10 দিনের ট্যুর করতে পারেন। যদি আপনারা কেরালায় কোচি, মুন্নার, পেরিয়ার এবং আলেপ্পি ঘুরতে যান তাহলে এই 4টি জায়গা ঘুরতে 7 দিনেই ট্যুর কমপ্লিট করা যায়। আমার এই কেরালা ভ্রমণ পর্বটিতে আমি প্রায় কেরালার প্রত্যেকটি জায়গারই আলাদা আলাদা করে ভিডিও দেব। আপনারা প্রত্যেকটি ভিডিও দেখলে বুঝতে পারবেন কেরালায় কীভাবে, কোথায়, কতদিন থাকতে পারেন। আমি আমার কেরালা ভ্রমণটা শুরু করেছিলাম আতিরাপল্লী দিয়ে, তাই আজকের এই ভিডিওটিতে আপনাদের আতিরাপল্লী সম্বন্ধে যাবতীয় তথ্যই দেবো। বছরের যে কোনো টাইমেই আপনারা কেরালার ভ্রমণের জন্য যেতে পারেন, কিন্তু কেরালা ভ্রমণের মেন টাইম হলো সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। কেরালা যাওয়ার জন্য কলকাতা থেকে বাই ফ্লাইট কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসতে পারেন। এছাড়া যারা ট্রেনে করে যাবেন তাদের জন্য কলকাতা থেকে কেরালা যাওয়ার জন্য 3টি টোটাল ট্রেন আছে। প্রথম হলো হাওড়া এর্নাকুলাম অন্তর্দ্বার, দ্বিতীয় হলো গৌরব এক্সপ্রেস, তৃতীয় হলো শালিমার তিরুবনন্তপুরম এক্সপ্রেস। এই 3টি ট্রেনই কোচির এর্নাকুলাম স্টেশনে যায়। আপনারা যদি আপনাদের ভ্রমণটি কোচি থেকে শুরু করেন তাহলে এই এর্নাকুলাম স্টেশনে নামতে পারেন। আমরা আমাদের ভ্রমণটি আতিরাপল্লী দিয়ে শুরু করব বলে এর্নাকুলামের আগের স্টেশন আলুভায় নেমে পড়েছিলাম। আপনারা চাইলে আতিরাপল্লী ফলসটি কোচি থেকেও করতে পারেন। কোচি থেকে করলে শুধু এইখানে যাওয়ার জন্য 25 কিলোমিটার এক্সট্রা বেড়ে যায়। আর যদি আপনারাও আমার মতো যেতে চান তাহলে আপনারা আলুভা স্টেশনে পৌঁছাবেন দুপুর 2:30 থেকে 3টের মধ্যে। স্টেশন থেকে বেরিয়েই যদি আপনাদের সঙ্গে বেশি লাগেজ না থাকে তাহলে হেঁটেই চলে আসতে পারেন খুদাবাদ রেসিডেন্সিতে। এই হোটেলে স্টেশন থেকে হেঁটে আসতে লাগে মাত্র 5 মিনিট। এই স্টেশনের আশেপাশে আপনারা 1000 টাকার ভেতরে ভালো অনেক হোটেল পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা আরও ভালো হোটেল এবং অনেক অপশান চান তাহলে একটি ক্যাব ভাড়া করে কোচিন এয়ারপোর্টের কাছে চলে যাবেন। ওখানে নানা মানের এবং নানা ধরনের অনেক হোটেলের অপশান আপনারা পেয়ে যাবেন। এখানে এসে প্রথমেই হোটেলে চেক ইন করুন এবং সন্ধ্যের দিকে হোটেলের রিসেপশনের সঙ্গে কথা বলে নিন পরের দিন আতিরাপল্লী যাওয়ার জন্য গাড়ি বুক করে দেওয়ার জন্য। এই আতিরাপল্লী ট্যুরটি করার জন্য অ্যাপ্রক্স ভাড়া পড়ে 1000 থেকে 1500 টাকার মতো। নেক্সট ডে এই আতিরাপল্লী ফলসে ঘুরতে যাওয়ার জন্য গাড়ির দেওয়া টাইম অনুযায়ী বেরিয়ে পড়ুন এবং এটি যেতে টাইম লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। যখন আপনাদের গাড়ি সমতল ছেড়ে পাহাড়ে উঠতে শুরু করবে তখন এখানকার দুদিকে জঙ্গলে ভরা পাহাড়ি রাস্তা দেখতে দারুণ লাগবে। আপনারা যখন স্পটে এসে পৌঁছাবেন তখন দেখবেন এখানে অনেক ছোট ছোট দোকান করা রয়েছে। সেইগুলি ফেলে গেলেই দেখতে পাবেন আতিরাপল্লী ফলসে ঢোকার জন্য টিকিট কাউন্টার আছে। এই টিকিট কাউন্টার থেকে পার হেড 40 টাকার টিকিট কিনে নিয়ে তারপর ঢুকে পড়ুন এই গেটের ভিতরে। এই গেট থেকে প্রায় 10-15 মিনিট ট্রেক করে আপনাকে আতিরাপল্লীর মেইন জায়গাটিতে যেতে হবে। এই রাস্তাটা দিয়ে যখন আপনারা যাবেন তখন আপনারা যেতে খুব ভালো লাগবে, কারণ পুরো রাস্তাটা খুব সুন্দর, পরিষ্কার এবং জঙ্গলে ঘেরা। এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনারা প্রচুর নোটিশ বোর্ড দেখতে পাবেন যেখানে নানা রকম নিয়ম দেওয়া রয়েছে এবং এই নিয়মগুলি যদি আপনারা ফলো না করেন তাহলে আপনাদের 2000 টাকা পর্যন্ত ফাইন করতে পারে। এখান দিয়ে হেঁটে এসে আপনারা পৌঁছাবেন ঠিক আতিরাপল্লী ফলসের উপরে।
এখান থেকে আপনারা আতিরাপল্লী ফলসটির ওপর থেকে পুরো নিচের ভিউটা দেখতে পাবেন। এই আতিরাপল্লী ফলসের ওপরের ভিউটি দেখা হয়ে গেলে আপনারা এখান থেকে 15 মিনিট ট্রেক করে নিচে গিয়ে নিচের ভিউটি দেখতে পারেন। এই আতিরাপল্লীর উচ্চতা 80 ফিট এবং দৈর্ঘ্যে প্রায় 110 ফিট। তাই আপনারা যখন নিচে থেকেও দেখবেন তখন ঝর্ণাটি দেখতে আরও ভালো লাগবে। এই জায়গাটিতেই বাহুবলী, গুরু, দিলসে এরকম নানা রকম প্রচুর মুভির শুটিং হয়েছিল। এখানে কিছুক্ষণ বসে দাঁড়িয়ে আপনারা এই ফলসকে উপভোগ করুন এবং এখান থেকে ভালো কিছু ছবি তুলে নিয়ে যান। বছরের যে কোনো টাইমেই ঘুরতে এলে আতিরাপল্লী ফলসে 2টো বা 3টে স্ট্রিপ দেখতে পাবেন, কিন্তু যদি আপনারা জুন জুলাই মাসের রেনি সিজনে আসেন তখন আপনারা এই রকম দেখতে পাবেন। তখন এই ফলসের নিচের ভিউটা দেখা রেস্ট্রিক্টেড থাকে। এছাড়া যদি আপনারা কোনো লাক্সারি হোটেলের বেডরুমে বসে সারা দিন ধরে এই আতিরাপল্লী ফলসটিকে দেখতে চান, তার জন্য বেস্ট অপশান হলো এই ফলসের